আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা নবম দশম রসায়নের একটি ক্লাস। এইচসিএল যৌগে কতটি বন্ধনজোড় এবং কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে সেটি দেখাবো। তাহলে চলো আমরা ক্লাসটা দেখি। আমরা জানি যে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে থাকবে 7টা। আর হাইড্রোজেনের আমরা জানি ইলেকট্রন আছে 1টা, প্রথম কক্ষপথে 1টা থাকবে ইলেকট্রন। তাহলে দেখো ক্লোরিনের একটা পরমাণু, ক্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকবে 7টা ইলেকট্রন। এখানে 2টা, এখানে 2টা, এখানে 1টা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1টা। তাহলে হাইড্রোজেনের এই 1টা ইলেকট্রন ক্লোরিনের শেষ কক্ষপথের এই 7টা ইলেকট্রনের মধ্যে 1টা ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে এখানে বন্ধন গঠন করবে। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখতে পাচ্ছি যে এইচসিএল যৌগে বন্ধনজোড় ইলেকট্রন আছে 1 জোড়া, এইটা আছে বন্ধনজোড় ইলেকট্রন। আর বাকি যে 3 জোড়া, এই 3 জোড়া হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, কারণ এই 3 জোড়া ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা যে ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রনের মধ্যে এই 3টা জোড়া অবস্থায় আছে, আর একটা আছে বেজোড় অবস্থায়। এইটা কিভাবে হলো, এটা কিভাবে থাকলো, সেটা আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস করে এটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো, তো আমরা জানি যে ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা। তা ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, এখানে 2 2 4, 10 11 12, এখানে তাহলে 5টা, 12 আর 5 17। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা জানি এস উপশক্তি স্তরের অরবিটাল আছে 1টা, আর পি উপশক্তি স্তরের অরবিটাল আছে আমরা জানি হচ্ছে 3টা, 1টা, এই 2টা, আর এই একটা, 3টা। এখন পি উপশক্তি স্তরের 3টা অরবিটাল হচ্ছে px, py, pz। তাহলে হুন্ডির নীতি অনুসারে প্রথমে তাই এখানে এস উপশক্তি স্তরের যে 2টা ইলেকট্রন, এই একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। এখানে একটা থাকবে ইলেকট্রন এই দিকে, আর একটা থাকবে বিপরীত দিকে। দেখো, এখন এই যে পি উপশক্তি স্তরে যে 5টা ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রন পিএক্স এ যাবে প্রথমে একটা, পিএক্স অরবিটালে প্রথমে একটা ইলেকট্রন যাবে, তারপরে পি ওয়াই অরবিটালে একটা যাবে, পি জেড অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে যে আরো বাকি 2টা ইলেকট্রন থাকে, সেই 2টা ইলেকট্রন আবার প্রথম থেকে যাইতে শুরু করবে। তাহলে প্রথম আছে পিএক্স, এই অরবিটালে আবার একটা ইলেকট্রন বিপরীত দিকে যাবে, তারপরে পি ওয়াইতে যাবে আর পরেরটা,
তাহলে দেখো 5টা ইলেকট্রন শেষ হয়ে গেছে কিন্তু এই পি উপশক্তি স্তরের। তাহলে দেখো এখানে ক্লোরিনের শেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ, এই 3s আর 3p 3 নম্বর কক্ষপথ। তাহলে 3 নম্বর কক্ষপথে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 2 3, এই 3 জোড়া ইলেকট্রন দেখো জোড়া অবস্থায় আছে 3 জোড়া, আর একটা ইলেকট্রন আছে বেজোড় অবস্থায়। আর এই একটা বেজোড় অবস্থায় আছে, এই বেজোড় অবস্থায় ইলেকট্রনের এই একটা ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের একটা ইলেকট্রন পেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো যে ক্লোরিনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, 3 জোড়া ইলেকট্রন জোড়া অবস্থায় থাকে, আর একটা ইলেকট্রন বেজোড় অবস্থায় থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ব্যাখ্যার মাধ্যমে যে HCl যৌগের মুক্তদর এবং বন্ধনদর ইলেকট্রন নির্ণয়টা আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তাহলে সবাইকে ধন্যবাদ।